সন্তোষপুর স্টেশনে আজ সকাল 7টা নাগাদ ভয়াবহ আগুন লাগে আর সেই আগুনে 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়। যে সময় আগুন লাগে সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। ট্রেন চলাচল ব্যাহত হয়, যদিও প্রায় 3 ঘন্টা পর এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বহুত ছিল টাকা, বহুত টাকার পয়সার মাল ছিল, সব সব পুরে মাল তোলা হয়েছে পুজোর জন্য। হ্যাঁ সম্পূর্ণ সব পুরো। কি করবো আর কিছু মাথা কাজ করছে না, মাথায় কোনো কাজ আসছে না, আর কি করবো। 6টা 40-50 নাগাদ আগুনটা লেগে গেছে, কিন্তু আমরা খবর পেয়ে এসেছিলাম আমাদের তো পাশাপাশি দোকান, এটা আমার বন্ধু। এবারে খবর পেলাম আমার বন্ধুর ওখান থেকে, বন্ধুর পাশে থেকে আগুনটা লেগে গেছে। যাতে দেখতে পারি আমার বন্ধুর দোকানটা কি অবস্থা, ছুটে এসে দেখছি যে আগুনের যে গতি আছে, আমার বন্ধুটার খবর নিচ্ছে, এসে দেখছি এরা বেরিয়ে আছে, একটা মাল বার করতে পারি, যদি একে কিছু হেল্প করা যায়। তো দোকান ভর্তি মাল ছিল, সকলেরই দোকান ভর্তি মাল ছিল। আমরা মানে সকালবেলা হ্যাঁ সব পুড়ে গেছে। লাগে 7টা 15 থেকে আগুন লাগে। আগুন লাগানোর পর থেকে এবারে গেঞ্জি, কাপড়ের, আখের রস, আখের দোকান, এই দোকান ইত্যাদি সব চালে। 15 থেকে 16খানা দোকান চালে। সেটা কিরম আগুন লাগে, আমার যাওয়ার পর থেকে আমার গাড়ি চালিয়ে দিয়ে যাচ্ছে, থেকে আগুন ধাও ধাও জ্বলতে, আমার হাত পা যাওয়ার পর যারা কাজ করার মানে হাত মাত লেগে যারা হেল্প, মানুষের হেল্প করেছে। আমরা এই সকাল 7টার সময় আগুন লেগে যায়। যথেষ্ট আখ দোকান ছিল, জুতো দোকান ছিল, কাপড় দোকান ছিল, অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যথেষ্ট পাড়া প্রতিবেশী খবর হয়ে যেতে দমকলকে খবর দেয়, নবীনগরে দমকল এসছে, আমাদের আইসিতে দমকল এসছে, পূজা লেবানোর অবস্থা আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবুও ধরলেও 16খানা 20খানা উপরে দোকান পুড়ে গেছে। 7টা 15 থেকে বন্ধ ছিল, কারণ আমার তার আগে আগুন লেগেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগার ফলে আমাদের ট্রেন বন্ধ করতে হয়েছে 1 নম্বরে। তো ওটা 7টা 15 আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে, নৈহাটি ছিল, নৈহাটি যেতে পারে। এবার চালু হলো আমার 9টা 35 ওই গাড়ি নৈহাটি গেল 9টা 35। স্টেশন চত্বরের কি অবস্থা সরাসরি জানবো এই মুহূর্তে। হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে এখন শুধুমাত্রই এই দোকানগুলির ধ্বংসাবশেষ। একেবারেই তোমাকে বলে রাখি, আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তেমনটা কিন্তু দমকলের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। কিন্তু যে ঠান্ডা করার প্রক্রিয়া, সেই ঠান্ডা করার প্রক্রিয়া এখনো পর্যন্ত দমকল কর্মীরা চালাচ্ছেন। ক্যামেরা পার্সন শ্যামল জানা যে ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ যাওয়ার যে স্টেশন রয়েছে সন্তোষপুর স্টেশন, সেই সন্তোষপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে ফুটব্রিজ রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে যে ফুটব্রিজ, সেই ফুটব্রিজের পাশেই যে দোকানগুলো ছিল পরপর দোকান, সেই সব দোকানগুলোতেই কিন্তু সকাল 7টা থেকে 7টা 15 নাগাদ আগুন লাগে, তেমনটাই স্থানীয়রা জানাচ্ছেন এবং দমকল সূত্রেও তেমনটা বলা হচ্ছে। এবং এই আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে, কেননা এখানে প্রচুর কাপড়ের দোকান ছিল, জুতোর দোকান ছিল, এবং সামনেই যেহেতু পুজো, সেই কারণেই ব্যবসায়ীরা কিন্তু এই সব সামগ্রী অনেক বেশি মজুত করেছিলেন, যে কারণে কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। তোমাকে দেখাবো সেই ছবি, যেখানে কিন্তু টিনের যে শেড, মূলত টিন দিয়ে এইসব দোকানগুলো তৈরি ছিল, টিনের শেড দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং তার পাশাপাশি প্ল্যাটফর্মের ছবিটা তোমাকে দেখাবো। 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষের ভিড় জমে রয়েছে, যদিও এই ট্রেন চলাচল, অর্থাৎ কিনা শিয়ালদা দক্ষিণ শাখার যে বজবজ লাইনের ট্রেন চলাচল ব্যাহত ছিল। কেননা তোমাকে বলে রাখি, রেল কর্তৃপক্ষ যেটা স্পষ্টত জানাচ্ছে যে 7টার পর থেকেই কিন্তু তারা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন। যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু তারা এটা করেছেন। এবং সেক্ষেত্রে তোমাকে তারা যেটা বলছিলেন যে বজবজ থেকে শিয়ালদার মধ্যে ট্রেন চলাচল করানো হলেও আপ এবং ডাউন লাইনে মাঝেরহাট থেকে কিন্তু সেই স্টেশন মাঝেরহাট এবং শিয়ালদার মধ্যে ট্রেন চলাচল করছিল। মাঝেরহাটের পর থেকে বজবজের মধ্যে কিন্তু ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। এবং তোমাকে দেখাই, তুমি 2 নম্বর প্ল্যাটফর্মের চিত্রটাও দেখবে, সেখানেও প্রচুর যাত্রী রয়েছে। এখানে রেল পুলিশের তরফ থেকে রীতিমতো বাঁশি বাজিয়ে কিন্তু মানুষজনকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং এখানে শুধু তাই নয়, এখানে কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা রয়েছেন, রেল পুলিশ রয়েছে, আর র্যাফ রয়েছে। কেননা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে বড়সড় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলতা তৈরি না হয়, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য র্যাফও মোতায়েন করা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ রয়েছে, আর আরপিএফের লোকজন রয়েছেন, অর্থাৎ কিনা আরপিএফের আধিকারিকরা রয়েছেন। তার পাশাপাশি
জিআরপির যারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে রয়েছেন এবং প্ল্যাটফর্মের যে ভিড় সেই ভিড় দেখলেই তুমি বুঝতে পারবে সকাল থেকে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। মাঝেরহাট এবং শিয়ালদার মধ্যে ট্রেন চলাচল করানো হলেও মাঝেরহাটের পর থেকে বজবজের মধ্যে ট্রেন চলাচল করানো ছিল না। 9:30 থেকে কিন্তু অর্থাৎ কিনা 9:30 প্রথম আপ লাইনে অর্থাৎ কিনা শিয়ালদা গ্রামী ট্রেন চলাচল করে এবং কিছুক্ষণ আগেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে বালিগঞ্জ স্টেশন থেকে বজবজের দিকে যাওয়া ট্রেন কিন্তু ইতিমধ্যেই সন্তোষপুর স্টেশনে আসছে এবং সেই কারণেই বাঁশি বাজিয়ে কিন্তু যাত্রীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য বারংবার বলা হচ্ছে এবং গোটা পরিস্থিতিতে যাত্রী ভোগান্তি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। আগুন এখন নিয়ন্ত্রণে এসে গেছে এবং এই রেল পরিষেবাও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে পৌঁছবে, তেমনটাই রেল কর্তৃপক্ষের দাবি। একেবারে অর্থাৎ ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে, তবে বেশ কয়েক ঘন্টা ধরে মাঝেরহাট থেকে বজবজ এই লাইনে সম্পূর্ণ বন্ধ ছিল ট্রেন চলাচল। বন্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। ক্লিন চিট দিয়ে এই কথা বলল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, আর তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। ভান্তারাকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারীর উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয়। তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভান্তারায় বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোনো আইন লঙ্ঘন করা হয়নি। গুজরাতের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন। দুটি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। সুপ্রিম কোর্টে মামলা গেলে 25শে আগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এসআইটি তৈরি করে ভান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 17 দিন পর গত 12 সেপ্টেম্বর মুখবন্ধ খামে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়। রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলে, ভান্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক। তদন্তে উঠে এসেছে যে ভান্তারায় সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে ভান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে ভান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। এবিপি আনন্দ।